अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ডাক্তার বাবু কি হয়েছে? দেখো মহুয়া, এবার কিন্তু সময় হয়ে গেছে, তোমাকে আরিয়ানকে এখান থেকে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু কি বলছেন আপনি? আপনি তো ভালো করে জানেন যে আমাদের বাড়ির কি অবস্থা, আর পুলিশের তো এখনো জ্ঞানই ফেরেনি। সেসব কিছু আমাকে বলে লাভ হবে না, তোমাদের কাছে টাকা পয়সাও নেই, আর গুরুমা। দেখো মহুয়া, হসপিটাল আরিয়ানকে আর একদিনও রাখতে পারবে না, তোমাকে নিয়ে যেতে হবে। না ডাক্তার বাবু, প্লিজ এরকম বলবেন না। আরে আপনি তো ডাক্তার, আপনার তো কর্তব্য, অন্তত আপনি দয়া করে ওর জ্ঞানটা ফিরতে দিন। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ প্লিজ এরকম করবেন না ডাক্তার বাবু, প্লিজ ডাক্তার বাবু এরকম বলবেন না। ডাক্তার বাবু রাজি হয়ে যান, আমার ছেলেকে এখানে থাকতে দিন। এক মা তার ছেলের প্রাণের ভিক্ষে চাইছে আপনার কাছে, প্লিজ। এই আঙ্কেলটা আমায় কেন ডাকছে? তুমি এখানে? মা, তুমি যদি চাও এগুলো থামাতে পারো। আমি সবকিছু করতে পারি আঙ্কেল, শুধু আমি আমার বাবাকে বাঁচাতে চাই। বাবাকে বাঁচাবার একটাই রাস্তা আছে, তোমার নিজেকে গুরুমার কাছে সমর্পণ করতে হবে। তোমার জীবন বড় মন্দির আর গুরুমাকে সমর্পণ করতে হবে, তার বদলে তোমার বাবা জীবন ফিরে পাবে। তুমি প্রস্তুত? আমি আমার বাবাকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি। বলো মা। হ্যাঁ, আমি তোমার কথা শুনবো, কিন্তু আমার বাবার যেন কিচ্ছু না হয়। তোমার বাবার কিচ্ছু হবে না। ঠিক আছে, আমরা আরিয়ানকে হসপিটালে আরো কিছুদিন রাখবো। থ্যাংক ইউ ডাক্তার বাবু, থ্যাংক ইউ। এসো মা, এবার যেতে হবে। প্রণাম গুরুমা। আপনি যেমনটা বলেছিলেন আমরা আরিয়ানের সঙ্গে তেমনটাই করেছি। আন্টি, তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি জানো না মিথ্যে কথা বলা খুব পাপ? আমি তোমার জন্য আমার মাকে মিথ্যে কথা বলে এসেছি। আমার বাবার শরীরও খুব খারাপ, তুমি এরকম কেন করছো? কেন? এই, কেন, কখন, কি, কেমন ভাবে, কেন, এসব প্রশ্ন অপ্রয়োজনীয় কৃষ্ণা। আমি তো শুধু ভগবানের ইচ্ছেতে তার দেখানো পথে চলছি। এরপরে তোমাকেও এটা করতে হবে। উনি তোমাকে বেছে নিয়েছেন, তুমি আমাদের সঙ্গে এসো, তোমাকে কিছু দেখানোর আছে। এসো। গুরু মায়ের জয়, গুরু মায়ের জয়, গুরু মায়ের জয়, গুরু মায়ের জয়, গুরু মায়ের জয়। প্রত্যেকটি মানুষ আলাদা কৃষ্ণা, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস এক,
একটা প্রয়োজন যেটা এদের সবার আছে। ওই ভগবান যাকে এরা ছুঁতে পারবে, দেখতে পারবে, যার ছত্র ছায়ায় এরা থাকতে পারবে। এদের সবার জন্য সেই ভগবান তোমাকে হতে হবে কৃষ্ণা। মাতা রানীর পছন্দ তুমি। কিন্তু মা তো বলে যে সবার মনেই ভগবান থাকে, তাহলে আমার কি দরকার? তারা তো ওইভাবেই সোজা কথা বলতে পারে, তাই না? মা, তোমার মা অতি সাধারণ মানুষ, কিন্তু আমি তা নই। ভগবান আমাকে বেছে নিয়েছেন। এই এত বড় সংস্থা ভগবানের আশীর্বাদে চলছে। আগামী দিনে এই সংস্থার হয়ে কাজ করতে হবে তোমাকে, বুঝেছো? আরে তোমার মা কি বলছে ভুলে যাও। তোমার মা নিশ্চয়ই তোমাকে পালন করেছেন, কিন্তু গর্ভে ধারণ করেননি। তুমি চুপ করো। হে শিব ঠাকুর, পুলিশ সুস্থ হয়ে উঠছে, হাসপাতালের লোকেরা আর বের করে দেবে না। আমি জানি শিব ঠাকুর যে তুমি ধীরে ধীরে সব ঠিক করে দেবে। হর হর মহাদেব। কৃষ্ণা, কৃষ্ণা কোথায় চলে গেল? কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা। গৌরী, শোনা, তুমি কৃষ্ণাকে কোথাও দেখেছো? এক্ষুনি তো এখানেই ছিল, জানি না কোথায় চলে গেল। মা, তুমি আমার মায়ের ব্যাপারে এরকম কথা বলতে পারো না, আমার ভালো লাগে না। এই মেয়েটা তো ও এখনো পরিবারকে ভুলতে পারেনি। এই মোহ কাটাতে কিছু সময় তো লাগবেই। এই টান তোমাকে শেষ করতে হবে কৃষ্ণা। নিজের পরিবারের ব্যাপারে ভেবো না। এই যে ভিড় দেখতে পাচ্ছ, এরাই এখন তোমার পরিবার। এটা কখনো হতে পারে না। মা, বাবা আর গৌরী, সেটাই সবসময় আমার পরিবার হবে। আমার কৃষ্ণা কোথায় যেতে পারে? দেখলি তুই, খারাপ সময় এসেছে, ওই মেয়েটা ল্যাচ তুলে পালিয়েছে। না বড় মা, এরকম কেন বলছেন আপনি? আরে কৃষ্ণাকে আমি ছোট থেকে মানুষ করেছি, ও এরকম নয়। এই মেয়ের ওপরে আমাদের অধিকার। ও হলো আমার উত্তরাধিকারী। আবার ওনারাই ওকে? কারা? না না না, মহুয়া, আরিয়ানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বিষ ওর মাথায় পর্যন্ত পৌঁছে গেছে। 3 দিনের মধ্যে ওর সার্জারি করতে হবে, নয়তো সারা জীবনের মতো আরিয়ানকে আমরা হারিয়ে ফেলবো। না ডাক্তারবাবু, দেখুন, আপনার যা করা প্রয়োজন বলে মনে হয় আপনি তাই করুন। প্লিজ, আমার পুলিশের যেন কিচ্ছু না হয়। আর টাকার কথা আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো, যত টাকা লাগে আমি দেবো। এই সার্জারির জন্য আমাদের স্পেশাল ডক্টরকে ডাকতে হবে অন্য শহর থেকে। খরচা কিন্তু অনেক বেশি হবে মহুয়া। চিকিৎসার জন্য আরো টাকা লাগবে, না হলে আরিয়ান মরে যাবে। আমাকে বাবার কাছে যেতে হবে। আমাকে বাবার কাছে যেতে হবে। ছাড়ো আমায়, ছাড়ো আমায়, আমি বাবার কাছে যাব। কি করবে নিজের বাবার কাছে গিয়ে? যদি তোমার বাবা বেঁচেই না থাকে তো এখানে থাকো, নিজের ধর্ম পালন করো কৃষ্ণা। এই মানুষদের প্রতি আর নিজের বাবার জন্যেও তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দেব, কিন্তু তোমাকে ওটাই করতে হবে যেটা আমি তোমাকে বলবো, বুঝেছো? আমাকে আমার বাবাকে সুস্থ করার জন্য এখানে থাকতেই হবে। দেখুন ডাক্তারবাবু, আপনি আমার উপর ভরসা রাখুন। যত টাকাই লাগুক না কেন আমি রাজি দেওয়ার জন্য। আমরা জোগাড় করে আনবো, কিন্তু আমার পুলিশে যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, আপনারা টাকাটা জমা করে দিন, আমি সার্জারির জন্য সবকিছু রেডি করছি।
ঠিক আছে, আপনি প্রস্তুতি নেওয়া শুরু করুন।